যারা পনির পছন্দ করো না তারা নিশ্চয়ই ছানার ডালনা খেতে খুব পছন্দ করো। বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে ছানার ডালনা আমাদের প্রিয় পদের মধ্যে একটা, কিন্তু বাড়িতে যখনই সেটা বানাতে যায় তখনই বিভিন্ন রকম সমস্যা হয়। কখনো ছানার বড়া গ্রেভিতে দেওয়ার সাথে সাথেই ভেঙে যায়, বা কখনো ছানার বড়া নরম হয় না, ভেতরটা শক্ত হয়ে যায়। তাহলে উপায় কি? এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য এই রেসিপিটা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাজে লাগবে। আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ছানার ডালনা, ট্রায়েড অ্যান্ড টেস্টেড রেসিপি, তাই তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। ভীষণ ভালো খেতে হয় এবং এই ট্রিক্সগুলো ফলো করলে ছানার ডালনা একদম পারফেক্ট হবে। প্রথমেই আমি এখানে 400 গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি। আমি ছানাটা বাড়িতে কাটিনি, আমি ওটা দোকান থেকে কিনে এনেছি। তোমরা চাইলে বাড়িতে ছানা কাটিয়ে নিতে পারো। সেক্ষেত্রে ছানাটা কাটিয়ে নেওয়ার পর একটা সুতির কাপড়ের মধ্যে ওটাকে অন্ততপক্ষে 10-15 মিনিট একটু বেঁধে রাখবে, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। তারপর প্রথমে ছানাটাকে 2 থেকে 2.5 মিনিট হাত দিয়ে ঠিক যেরকমভাবে দেখালাম সেরকমভাবে মথে নিতে হবে। তারপর ওর মধ্যে মশলা অ্যাড করব। মশলার মধ্যে দিয়েছি 1.5 চামচ ময়দা, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, এটা কিন্তু টেস্ট এনহ্যান্স করে। তারপর খুব ভালো করে ছানাটাকে আরও একবার মেখে নেব, যাতে মশলাগুলো সমস্ত ভালোভাবে মাখা হয়ে যায়। তারপর আবার ঠিক একই রকমভাবে হাতের তালুর মধ্যে দিয়ে এটাকে মথে নিতে হবে আরও 2.5 থেকে 3 মিনিটের মতো। কিভাবে বুঝবো যে মাখাটা একদম পারফেক্ট হয়েছে? যখন এই ছানাটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে বল পাকালেও এর মধ্যে খুব একটা ফাটা বা ক্র্যাক দেখা যাবে না, ছানাটা মোটামুটি সমান হবে, তখন বুঝবো যে হ্যাঁ, ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখো, এরকমভাবে গোল করলাম, খুব একটা বেশি ক্র্যাক দেখা যাচ্ছে না, তার মানে ছানাটা মাখা হয়েছে। এইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে নিলাম। তোমার ইচ্ছে মতো শেপে তুমি বল বানিয়ে নিতে পারো, গোলও করতে পারো, আমার মতো চ্যাপ্টাও করতে পারো। এরপর ছানাগুলোকে ভাজতে হবে। চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারো, কিন্তু আমি সবসময় শ্যালো ফ্রাই করি। এরকমভাবে তেলের মধ্যে দিয়ে ছানার বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদমই হাইতে রাখবো না, মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ছানার বড়াগুলো ভেজে নিতে হবে, ঠিক এরকমভাবে একটু লাল লাল হওয়া অবধি। ঠিক একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। তারপর এই বড়াগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। যতক্ষণ এই বড়াগুলোর নেক্সট ব্যাচটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই, যেটা দিয়ে আমরা গ্রেভিটা বানাবো। তার জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো আদার কাঁচা লঙ্কার পেস্টে একটা বাটির মধ্যে ঢেলে এটা সরিয়ে রাখলাম। ওদিকে আমি একটা বাটিতে 8-10টার মতো কাজু আর 1.5 চামচের মতো পোস্ত ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা দিয়েও আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা রেডি শেষ, এবার রান্নার পালা। এরপর আমরা কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর লবঙ্গ ফোড়নে। দারচিনি কিন্তু দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তারপর আদা, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু নুন দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকক্ষণ কষালেই এটা থেকে একটু তেল ছেড়ে আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। একে একে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে কষতে দেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে দেখা যাবে তেলও ছেড়ে উঠেছে। ঠিক এই রকম সময় এর মধ্যে যে কাজু আর পোস্তর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। মিক্সির বাটি ধুয়ে একটু জলও দেব, আর সাথে দিয়ে দেব 2টো বাতাসা মিষ্টির জন্য। ছানার ডালনাতে কিন্তু মিষ্টি অবশ্যই দেবে, তাছাড়া এর টেস্ট হবে না। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে এটাকে একটু কষানো হতে দেব। মাঝে মাঝে একটু কিন্তু চালাতে হবে খুন্তি, কারণ তার এর মধ্যে কাজু আর পোস্ত রয়েছে, তাই কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। তারপর কষানো হয়ে গেলে একটু জল দিয়ে একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সেটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও খানিকটা জল অ্যাড করতে হবে। জলটা কিন্তু বেশ ভালো পরিমাণেই অ্যাড করতে হবে, কারণ ছানার বড়াগুলো এর মধ্যে দেওয়ার সাথে সাথে ছানার বড়াগুলো ভীষণ পরিমাণে জল শোক করে। তাই দেখা যাবে যে গ্রেভি একদমই কমে গেছে
গেছে, তাই পরিমাণ মতো প্রথমেই জল দিয়ে ভালো করে এটাতে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গরম মশলার ঘিটা কিন্তু ছানার বড়া মেশানোর আগেই দিয়ে দেবে, কারণ ছানার বড়া মেশানোর পর এই গ্রেভিটাকে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো খুব নরম হয়, বেশি নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যাবে। তারপর ভালো করে গ্রেভিটা ফুটে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমি ছানার বড়াগুলো এরকমভাবে এক এক করে দিয়ে ভালো করে এটাকে গ্রেভির মধ্যে কোট করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো। তারপর এটা সার্ভ করব। ছানার বড়া দেওয়ার পর আমি কিন্তু কখনোই গ্রেভিটাকে আলাদা করে ফোটাই না, তাহলে ছানার বড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এরকমভাবে গ্রেভিটা রেডি করার পর ছানার বড়াগুলো দিই, তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই ছানার বড়ার ডালনা কিন্তু একদম রেডি।